যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি প্রেস করে নেবে। নমস্কার, উমেশ স্টাডি সলিউশনের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে মাল্টিমিটার কিভাবে ব্যবহার করতে হয়। তো মাল্টিমিটারের কাজটা কি, অনেক ধরনের প্যারামিটারকে চেক করা যায়, যেমন রেজিস্ট্যান্স মানে ওহমস, কত ওহমসের রেজিস্ট্যান্স আছে বা রোধ সেটা চেক করা যায়, কারেন্ট চেক করা যায়, অ্যাম্পিয়ার মানে ডিসি কারেন্টেরও কারেন্ট চেক করা যায়, এসি কারেন্টেরও কত অ্যাম্পিয়ার কারেন্ট আছে সেটা চেক করা যায়, ভোল্টেজ ডিসি ভোল্টেজ চেক করা যায় এবং এসি ভোল্টেজ চেক করা যায়। খুব ভালো মাল্টিমিটার হলে, একটু দামি মাল্টিমিটার হলে সেক্ষেত্রে ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স চেক করা যায়। এছাড়া কন্টিনিউটি টেস্ট, ডায়োড টেস্ট, ট্রানজিস্টর টেস্ট, এগুলো সবগুলোই মাল্টিমিটারের সাহায্যে করা যায়। আজকে আমরা দেখব কিভাবে কারেন্ট টেস্ট করা যায়, ভোল্টেজ টেস্ট করা যায়, ডায়োড টেস্ট করা যায়, রেজিস্ট্যান্স টেস্ট করা যায়, সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। চলো দেখে নিই। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাল্টিমিটার কীভাবে কাজ করে, কীভাবে বিভিন্ন রকম প্যারামিটার চেক করতে হয় সেটা আমরা দেখবো। এই যে মাল্টিমিটারটা দেখা যাচ্ছে, এখানে একটা অন অফ সুইচ আছে, এটা এখন অফ কন্ডিশনে আছে। তো এটা যদি আমরা চাপ দিই তাহলে এটা অন হলো। এখানে একটা সুইচ রয়েছে, এটা অনেক মাল্টিমিটারে থাকতে পারে, না থাকতে পারে। আমরা যে ভ্যালুটা মেজার করব সেটা যদি কিছুক্ষণ বাদে বাদে তার ভ্যালু চেঞ্জ করে, সেটা যাতে না করে একটা স্থির জায়গা না করে, এটা যদি চাপ দিয়ে রাখি তাহলে যে ভ্যালুটা থাকবে সেটা জায়গাটায় স্থির থাকবে। এরপরও যদি আমরা হাত নড়ে টুড়ে যাই তাহলে সেক্ষেত্রে ভ্যালুটা চেঞ্জ হবে না। সেটা আমরা দেখিয়ে দিচ্ছি একটু বাদে। আমরা যখন মিটার মেজার করবো প্র্যাকটিক্যালি তখন আমরা দেখব। সেটা আমরা ন্যাচারালি অফ করে রাখলাম। এবার যেটা দেখবো সেটা হচ্ছে এই যে নবটা, এটা ঘোরানো যায়, এটা আমাদের ঘোরানো যায়। তো ঠিক এইখানে একটা চিহ্ন দেওয়া রয়েছে, আমরা দেখেছি ডায়োডের চিহ্নটা এরকম হয় এবং সঙ্গে একটা স্পিকারের চিহ্ন দেওয়া রয়েছে। এখানে দিলে কি হবে, এখানে দিলে ডায়োড চেক করা বা কন্টিনিউটি চেক, যাকে বলা হয় যে জিনিসটা শর্ট আছে কিনা। শর্ট আছে মানে জিনিসটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে কিনা বা তড়িৎ প্রবাহের ব্যাপারটা ফল্ট হয়ে গিয়েছে কিনা সেটা চেক করা যায়। ধরা যাক আমাদের একটা কেবেল আছে, কেবেলের দু মাথায় যদি আমরা ধরি, যদি কেবেলটা মাঝখান থেকে কাটা না থাকে তাহলে আমাদের কী বোঝাবে, যা এখান থেকে একটা বাজার সাউন্ড দেবে এবং এই লাইটটা জ্বলবে, যাতে বোঝা যাবে যে কেবেলটা পুরোপুরি কানেকশন করা আছে। যদি সেটা না হয় বা বাজার না বাজে তাহলে জানতে হবে এটা খারাপ আছে। বা ডায়োডের ক্ষেত্রেও সেম। তো এটা দেখলাম। এবার আমরা কি দেখবো, এখানে একটা ওহমের চিহ্ন দেওয়া আছে, এখানে আমাদের একটা ওহমের চিহ্ন দেওয়া আছে। 200 ওহম, 2K মানে 2000 ওহম বা 2 কিলো ওহম, তারপর 20, 200, 2M মানে মেগা ওহম, 20, 200 মেগা ওহম। আমরা যে ভ্যালুটা মাপবো মোটামুটি সেখানে মেজার রেখে দিয়ে, এই নবটাকে এখানে রেখে দিয়ে আমরা সেটা মেজার করব। এবার এখানে কি রয়েছে, ভি মানে ভোল্টেজ, এখানেও ভি আছে আবার এখানেও ভি আছে। এখানে দেখো সাইনটা একটু ঢেউ খেলানো, মানে এটা এসি কারেন্টের জন্য, আর ডিসি সবসময় সোজা যায়। তো ডিসি কারেন্টের জন্য, ডিসি ভোল্টেজের জন্য আমাদের এই সবুজ অংশটুকু 200 মিলিভোল্ট, 2 মিলিভোল্ট, 20, 200 এবং 1000 ভোল্ট পর্যন্ত আমাদের এই রেঞ্জে এই নবটাকে নিয়ে এসে মাপতে হয়। এবার কি আছে এখান থেকে এই পর্যন্ত যেটা রয়েছে সেটা হচ্ছে এসি ভোল্টেজ। এখানে রয়েছে 750 ভোল্ট, 200 ভোল্ট, 20 ভোল্ট, 2 ভোল্ট এবং 200 মিলিভোল্ট। এটা সবগুলো কিন্তু এসিতে। এবার যেটা আসছে সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কি দেখাচ্ছে, 20 অ্যাম্পিয়ার, 200 মিলি অ্যাম্পিয়ার এবং কি আছে 20 মিলি অ্যাম্পিয়ার। এখানে অ্যাম্পিয়ারটা মাপা যাচ্ছে, এটা কিন্তু এসির অ্যাম্পিয়ার মাপার জন্য। এবার কি রয়েছে, এবার রয়েছে আমাদের ডিসির অ্যাম্পিয়ার মাপার জন্য। তাহলে 2 মিলি অ্যাম্পিয়ার, 20 মিলি অ্যাম্পিয়ার, 200 মিলি অ্যাম্পিয়ার এবং 20 অ্যাম্পিয়ার। বোঝা গেল। এবার ক্যাপাসিটার মাপার জন্য এই জায়গাটা রয়েছে। খুব ভালো মাল্টিমিটার ছাড়া ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স মাপা যায় না। এখানে ফ্যারাড, মাইক্রোফ্যারাড, 200 মাইক্রোফ্যারাড, 20 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, 200 ন্যানোফ্যারাড, 20 ন্যানোফ্যারাড এবং 2 ন্যানোফ্যারাড মাপা যায়। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু জিনিস রয়েছে, EBC। ট্রানজিস্টারের 3টে লেগ থাকে, একটা এলিমিটার, একটা বেস, একটা কালেক্টর। EBC হচ্ছে সেটা। যদি NPN ট্রানজিস্টার হয় তাহলে এখানে সেইভাবে লেডটাকে ঢুকাতে হবে, অথবা যদি PNP হয় তাহলে এই সাইডে লেডটাকে ঢুকিয়ে টেস্ট করতে হবে যে ঠিক আছে কিনা। এবার নবটা আমরা কোথায় লাগাবো, যদি কারেন্ট মাপি সেক্ষেত্রে এই কালো নবটা আমরা এখানে দেবো। ভুল হলো, এই লাল নবটা যেভাবে খোলা যায়, যদি কারেন্ট মাপি সেক্ষেত্রে এখানে দেবো। আর যদি আমরা ভোল্টেজ মাপি তাহলে ভোল্টেজ বা আদার্স সমস্ত রেজিস্ট্যান্সেস মাপি তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে ভোল্টেজের ঘরে এটাকে দিতে হবে এবং কমন মানে গ্রাউন্ডের ঘরে এটাকে দিতে হবে।
এবার রেজিস্ট্যান্সটা মাপবো, এই রেজিস্ট্যান্সটা। তো আমরা এখানে এই নবের মধ্যে দিয়ে রেখেছি 2K-তে, এটা ঘুরিয়ে। এবার আমরা যে এখানে মাপছি, এখানে কত দেখাচ্ছে 220 ওহম মতো। আমার হাতের জন্য এটা ভ্যালুটা এদিক ওদিক হচ্ছে, 220 ওহম এটা রেজিস্ট্যান্স আমরা মাপলাম। তো সেরকমভাবে আমরা যদি এই রেজিস্ট্যান্সটা মাপি, সেটা কত দেখায় দেখি। এটা দেখাচ্ছে তো আমরা যদি এবার ডায়োডটা মাপতে চাই, যে এখানে ডায়োড কোনটা, এখানে ডায়োড হচ্ছে এটা, এটাকে ডায়োড বলে, ঠিক এরকমই দেখতে হয়। এখানে আরও ডায়োড আছে, এই একটা ডায়োড, এই একটা ডায়োড, আর এখানে ডায়োড দেখা যাচ্ছে না। তো এখানে একটা ট্রানজিস্টার আছে, এই যে ট্রানজিস্টার, এগুলো হচ্ছে ক্যাপাসিটার। তো এটা হচ্ছে ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার কী হয়, প্রাইমারি সেকশন শর্ট থাকে। তো ট্রান্সফর্মার ঠিক আছে নাকি দেখার জন্য আমরা কী করবো, এই কন্টিনিউটিতে মিটারটা করালাম। এবার আমাদের এই যে যদি শর্ট থাকে, তাহলে এতে বাপার এবং বাজার এবং লাইটটা জ্বলবে। তো আমরা ট্রান্সফর্মারের এই প্রাইমারি সেকশানে যদি আমরা লাগাই দুটো লিডে, যদি শর্ট দেখায়, তাহলে জানতে হবে ট্রান্সফর্মারটা প্রাইমারি সাইড ঠিক আছে। এবার আমরা কি দেখবো, সেকেন্ডারি সাইড, সেকেন্ডারি সাইডে শর্ট আছে, তাহলে সেকেন্ডারি সাইড ট্রান্সফর্মার ঠিক আছে। ট্রান্সফর্মার টেস্টটা দেখে নিলাম। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডায়োডটা ঠিক আছে। ডায়োডের এই যে সিলভার কালার যে দিকটা, সেদিকটা আমরা নেগেটিভ লিডটা দেবো, কারণ এটা নেগেটিভ লিড। আর যে দিকটা সিলভার কালার নেই ডায়োডের, সেদিকটা আমরা এটা দিলাম। দেওয়ার ফলে যদি আমাদের বাজার সাউন্ডটা দিত, তাহলে এটা খারাপ ছিল, কিন্তু না দিয়ে একটা ভ্যালু দিচ্ছে আমাদের 193 বা অনেক সময় 500 550 ভ্যালু দেয়। সেক্ষেত্রে এই ভ্যালুটা ভ্যারি করার কারণ হচ্ছে সার্কিটের মধ্যে রয়েছে, তার জন্য এরকম ভ্যারি করছে। তো এখন ভ্যালু যেহেতু দিচ্ছে, তার মানে এটা ওপেন বা শর্ট নেই, তার মানে ডায়োডটা ঠিক আছে, এই যেটা ভ্যালু দিচ্ছে। যদি আমরা এই ডায়োডের টেস্ট করি, এই ডায়োডের কী আছে, কোথায় আছে নেগেটিভ, এই ডায়োডের ওপরটা নেগেটিভ আছে, আর নিচের দিকটা, তার মানে হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ সাইড, এটা হচ্ছে পজিটিভ সাইড। যদি আমরা টেস্ট করি, এই যে এখানেও একটা ভ্যালু শো করছে, তার মানে ডায়োডটা ঠিক আছে, বোঝা গেল। এবার যদি আমরা কোনো তার শর্ট আছে নাকি দেখি, কীভাবে দেখবো, ধরে নিই এটা একটা তার, ধরে নিই এখান থেকে এটা একটা তার, এটা ঠিক আছে কিনা। তো এখানে লাগালাম, তারপরে যদি আমরা এখানে লাগাই, তার মানে এই তারটা ঠিক আছে। যদি এখানে ব্রেক থাকতো, ভাঙা থাকতো, তাহলে এটা এই বাজারটা কাজ করতো না, একটা ভ্যালু শো করতো। এইভাবে এটা আমরা কন্টিনিউটি টেস্ট করলাম, কন্টিনিউটি টেস্টের সাহায্যে ডায়োড টেস্ট করলাম। এবার আমরা ক্যাপাসিট্যান্স চেঞ্জ করেছি। এবার আমরা একটা ব্যাটারি টেস্ট করে দেখব। এটা একটা ব্যাটারি, এটা কত ভোল্টের ব্যাটারি আমরা জানি, এটা হচ্ছে আমাদের কত ভোল্ট, এটা হচ্ছে আমাদের 9 ভোল্টের ব্যাটারি নাকি, এই যে 9 ভোল্টের ব্যাটারি। তো আমরা এখন এটা টেস্ট করবো। এটা ডিসি ব্যাটারি, এটা এসি নয়। তো এগুলো কিন্তু বাড়িতে করা খুব বিপজ্জনক, শর্ট হয়ে গেলে অনেক কিছু বাস্ট টাস্ট করতে পারে, শারীরিক ক্ষতি হতে পারে, তাই সাবধানতা অবলম্বন করতে হবে। তো আমরা কি করব, এটাকে প্রথমে ভোল্টেজ ডিসি ভোল্টেজের দিকে নিই। এটা 9 ভোল্ট, তাহলে কী হবে, 2 ভোল্টে নিলে হবে না, তাহলে আমাদের 20 ভোল্টের দিকে নিলাম। কী নিলাম আমরা, এই যে 20 ভোল্টে নিলাম, 20 ভোল্টের জায়গায় নিয়েছি। এইবার আমরা কি করব, এটাকে অন করব। অন করার পরে এর পজিটিভ সাইড কোনটা, এর পজিটিভ সাইড হচ্ছে এটা না এটা, এটার হচ্ছে পজিটিভ সাইড এটা। তারপরে লালটা দিলাম পজিটিভ সাইডে আর কালোটা দিলাম নেগেটিভ সাইডে। তাহলে এর ভোল্টেজ কত দেখাচ্ছে, 9.41 ভোল্ট, বোঝা গেল। এবার যদি আমরা এটাকে উল্টো করে দেবো, তাহলে কি দেখাবে, ভোল্টেজ দেখাবে কিন্তু মাইনাসে দেখাবে। এই যে 9.31 মাইনাসে ভোল্টেজ দেখাচ্ছে, বোঝা গেছে। এবার যদি আমরা এই সুইচটা চেপে দিই, এবার যদি আমরা দেখো সরিয়ে দিলাম,
তাও দেখো ভোল্টেজটা রয়ে গেছে। বোঝা গেছে এই সুইচটা কি কাজ এখন বোঝা গেল। এবার আমরা কারেন্ট মাপবো, একটা কিছুর কারেন্ট মাপবো। আমরা ধরে নিচ্ছি 9 ভোল্ট ব্যাটারিতে কত কারেন্ট আছে সেটা আমরা মাপবো। কিন্তু কারেন্ট মাপতে গেলে একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে একটা লোড রেজিস্ট্যান্স বা একটা লোড লাগবে। প্রথমে আমরা এই নবটাকে ঘুরিয়ে ডিসি কারেন্টের 200 মিলি অ্যাম্পে সেট করেছি। এবার পাওয়ারটা অন করলাম। এবার কি করতে হবে, পজিটিভ রেটের সঙ্গে একটা রেজিস্ট্যান্স আমরা জুড়ে নিলাম। এবার এখানে ব্যাটারি পজিটিভ দেবো, এই মিটারের অ্যাক্রস দিয়ে গিয়ে নেগেটিভটা ব্যাটারির নেগেটিভে যুক্ত হবে। কীভাবে, এটা ব্যাটারির নেগেটিভ আছে, এই নেগেটিভ রাখলাম, আর এই রেজিস্ট্যান্সের এই মাথাটা এখানে দিলাম আমরা। তাহলে কি হলো, রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে কত দেখাচ্ছে, 41 মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার কেন, মিলি অ্যাম্পিয়ার কারণ হচ্ছে আমরা মিলি অ্যাম্পিয়ারের ঘরে সেট করে রেখেছি তাই জন্য। এবার এটা কিন্তু মাথায় রাখতে হবে, এইভাবে একটা রেজিস্ট্যান্স এর সঙ্গে লোড কানেকশন করে নিতে হবে এবং এর অ্যাক্রস দিয়ে কারেন্টটা পাস করাতে হবে, তবে গিয়ে কিন্তু হবে। আরেকটা জিনিস, এখানে কিন্তু মিলি অ্যাম্প নবে এটাকে গুঁজে রেখেছি আমরা, ভোল্টেজের থেকে খুলে এখানে গুঁজে রেখেছি। ঠিক এইভাবে আরেকবার দেখে নিই, কত হলো, 41 মিলি অ্যাম্প।